ভবিষ্যৎ দেশ আমার, তাই তো আমার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা ভাইয়া? আমার নাম হচ্ছে নুরুল আমিন মাহমুদ। নুরুল আমিন মাহমুদ। নুরুল আমিন মাহমুদ ভাইয়া, আপনি কি করছেন? আমি একটু প্রাইভেট জব করতে। জব করছেন, ভেরি ভেরি গুড। ওকে, আমাদের অনুষ্ঠানটার নামটাই হচ্ছে ওর একটা প্রশ্ন, যার ফলে আপনাকে আমরা প্রথমে এই প্রশ্নটা তুলে ধরছি না। তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে হলো আপনার কাছে, আমার প্রশ্ন বলার সাথে সাথে আপনাকে উত্তরটা দিতে হবে। এটার জন্য আপনি একটা উপহার পাবেন। আচ্ছা, ওকে, সো ফার্স্ট আমি যদি বলি, অন্ধকার হলে আমাদের কি দরকার হয়? আলোর দরকার হয়। বাবা, ভেরি গুড। আপনি জিতে গেছেন, আপনি প্রথম উত্তর দিতে পারছেন, এই জন্য প্লিজ থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো, আম কোন ঋতুতে হয়? বর্ষা না, সরি, গ্রীষ্মতে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই জন্য আপনাকে আর একটা উপহার প্লিজ। ওকে, 3 নম্বর প্রশ্নটা, এটাই হচ্ছিল আমাদের এই অনুষ্ঠানের নাম, আচ্ছা। এবং এই প্রশ্নটা এই কাগজে লেখা আছে, আপনি একটু খুলবেন এবং খুলে পড়বেন প্লিজ। দেশ আমার, দায়িত্ব আমার। প্লিজ, কেমন লাগলো কথাটা শুনে? দেশ আমার, ডেফিনেটলি ভালো। অবশ্যই দেশ আমার, অবশ্যই আমার দায়িত্ব। দেশ তো আমাকে আসলে, যদি আমাদের দিক থেকে হয়ে, অবশ্যই আমরা সেই দায়িত্ব নিয়েই আমাকে দেশ রক্ষণাবেক্ষণ অথবা যে কোনো ভালো কিছু আশা করা আমার দায়িত্ব। এটাই হচ্ছে আমার দেশ। ওকে। সো আপনি ব্যক্তিগতভাবে আমরা জানতে চাই, আপনি দায়িত্ব কি পালন করেন? সেটা দেশের জন্য, আপনি ব্যক্তিগতভাবে দেশের জন্য না করলেও আপনি যেটা করেন সেটাই কিন্তু দেশের জন্য হয়। ডেফিনেটলি। তো আপনি এরকম কি দায়িত্বগুলো পালন করেন বলে আপনার মনে পড়ে যে আমি এই দায়িত্বগুলো আমি পালন করি? কিছু সামাজিক দায়িত্ব তো পালন করি, বিশেষ করে গ্রামে নিজস্ব দরিদ্র লোক থাকে এবং কিছু মানে সহযোগিতা চায় এমন লোক থাকে, যাদেরকে সম্ভব হয় সহযোগিতা করি। এই পাশাপাশি যতটুকু সম্ভব হয় আর কি ভালো কাজ করার জন্য। এই বাহ, তার মানে হচ্ছে যে আপনি যতটা পারেন গ্রামে, হ্যাঁ, আপনার বিশেষ করে নিজস্ব এবং আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে থাকে নিডি, যাদেরকে যতটুকু সম্ভব যেভাবে হোক। আচ্ছা, এই কথাটা আপনি কিভাবে মাথায় আসলো যে আমি নিডি আত্মীয় স্বজন ছাড়া আপনি কেন? এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, হচ্ছে আমার নিজের লোক, ঘর, মানে কাছের লোক। আল্লাহ তাআলা, রাইট। প্রথমে নিজের পরিবারের যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করা। রাইট। আগে হচ্ছে নিজের লোক, তারপরে হচ্ছে পারিপার্শ্বিক, মানে যদি সম্ভব হয় পরবর্তী আদার্স কাউকে হেল্প করা। এটা হচ্ছে যেটা আমাদের ইসলামের নির্দেশনা আছে, প্রথম ঘর, তারপরে মসজিদ। এটা তো আপনি দায়িত্ব পালন করছেন, কিন্তু এছাড়াও আপনি সারাদিনে দায়িত্ব পালন করেন, এমন কি মনে পড়ে? আপনাকে সাহায্য করে দিলাম কথা বলার জন্য। হ্যাঁ, সারাদিন তো অবশ্যই আমি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, এই যে ফ্যামিলিকে আজকে অফিস ফার্স্ট ডে, অফিসের সময়কে সে করে লাঞ্চ আওয়ারে বের হয়ে আসে ফ্যামিলিকে সময় দিচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছে একটু ফ্রেশ ওয়েদারে, এটাও তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমার কাছে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অবশ্যই একটা উপহার আছে, কিন্তু তার আগে আমি বলতে চাই, আপনি আমাদের এই যে অনুষ্ঠানের নামটা জানেন, দেশ আমার, দায়িত্ব আমার, এইটার ব্যাপারে আপনার কি পজিটিভ কি চিন্তা হয়েছে না নেগেটিভ কোনো চিন্তা? পজিটিভ তো অবশ্যই। আমি চাচ্ছি আপনারা উৎসাহিত করবেন এবং মানুষকে সচেতনমূলক যে এই ধরনের এতে এমন করে আমার কাছে যেটা ধারণা হয়, মানুষ উৎসাহিত পাবে ভালো কিছু করার জন্য, নিজের থেকে একটা এক্সপ্রেশন তৈরি হবে। সচেতন জিনিসের উপরে আমাদের সচেতন হওয়া উচিত। রাইট। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এটা আপনার জন্য একটা ছোট্ট উপহার। এই যে বাবা, থ্যাংক ইউ। পড়ে দেখো এটার উপর কি লেখা আছে। আম্মু দেখো, দেশ আমার, দায়িত্ব আমার। পড়ো তুমি। দেশ আমার, দায়িত্ব আমার। থ্যাংক ইউ। বুঝছো তো, দেশের জন্য কি দায়িত্ব পালন করবা? ভালো কাজ করবা, পড়ালেখা করবা এবং ভালো কাজ করবা। এটা হচ্ছে দেশের জন্য দায়িত্ব। ওনাদের যে শ্রম, এটার জন্য সফল হবে তখনই যখন আমরা দায়িত্ব নিয়ে দেশের ভালো কিছু করব। বাহ, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে বাবা মেয়েকে। সবাই ভালো থাকুক। আপনার ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার নামটা ভাইয়া? নুরুন নবী। নুরুন নবী। ভাইয়া কোথায় থাকেন? আমি রংধনু গ্রুপে আছি, আমার পূর্বাচল বাড়ি করছি, ওখানেই আছি, হোম ডিস্ট্রিক্ট জামালপুর। বাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটা সচেতনমূলক একটা অনুষ্ঠান নিয়ে আসছি। অনুষ্ঠানের নামটা আপনি একটু পরেই জানতে পারবেন। আপনাদেরকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জন্য তিনটার জন্যই উপহার আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছিল কম্পিউটার দিয়ে কী করা হয়? হ্যাঁ, কম্পিউটার দিয়ে টাইপ করা হয়, তারপরে আপনার ইউটিউব চালানো হয়, আপনার ফেসবুক দেখা হয়, বিভিন্ন ফাইলিং এ কাজ করা যায়, টালির কাজ করা যায়, বিভিন্ন জিনিস করা যায়, সফটওয়্যারের কাজ করা যায়। আপনি আপনার উত্তর সঠিক হয়েছে, এই জন্য আপনাকে একটা চা খাওয়ার পয়সা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় প্রশ্ন হলো যে গরম পানির ধোঁয়া জি এটা কিসে পরিণত হয়? এটা বাষ্পীয় পরিণত। বাবা, আপনি ফাটিয়ে দিচ্ছেন। এই যে Thank you. আপনার জন্য আর একটা পুরস্কার। Thank you. তৃতীয় প্রশ্নটা ভাইয়া এই কাগজে লেখা আছে, কাগজে লেখাটা একটু পড়বেন কষ্ট করে প্লিজ। পড়বেন প্লিজ। দেশ আমার, দায়িত্ব আমার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিরকম মনে হয় যে এই কথাটার সাথে সাথে দেশ আমার, দায়িত্ব আমার? দেশ আমার, দায়িত্ব আমার, এই হলো নিজের কাছে সব কিছু। দেশ আমার, দায়িত্ব আমার। মনে করেন আমার দায়িত্ব হলো ঘুম থেকে উঠে আমার ছেলেমেয়েরা কী করলো পড়াশোনার জন্য, দেশের জন্য, লেখাপড়ার জন্য, সচেতনের জন্য, যে আমি বলতেছি যে তোমরা পড়তে বসো না কেন, পড়ার জন্য স্কুলে পাঠানো। যেমন আমার কর্মজীবনের মানুষকে সাহায্য করা, উপকার করা, বিয়ে শাদী দেওয়া, আর আমার রাস্তাঘাট পরিষ্কার দেখা, যে সব কিছু মিলেই একটা দায়িত্ব। আপনি কি এরকম কাজ করেন যে রাস্তায় কিছু পড়ে আছে আপনি সেটা তুলে জায়গা মতো ফেলে দেন? হ্যাঁ, আমি চেষ্টা করি, আমি আমার চোখে পড়লে আমি তুলে ফেলে দিই। এরকম কাজ যদি আমি সেবামূলক কাজও করি, ভেরি গুড। যে আমার কেউ বিয়ে দিতে পারে না, তাকে আমি কিছু যতটুকু পারি আমি সাহায্য করি। আলহামদুলিল্লাহ। আমি মসজিদ মাদ্রাসাও আমি কিছু সাহায্য করি। আপনি যদি জিজ্ঞাসা করি যে কয়টা এরকম বিয়ে দিয়েছেন? আমি আমার জানা মতে মনে হয় 20 থেকে 30টা আমি দিয়ে দিচ্ছি। 20 থেকে 30টা হ্যাঁ। বিয়ে দিয়েছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর ওর মধ্যে আমি আমার হাত দিয়েই 20-30টা দিছি। এটা তো আরও তো আছে। জি। সেবামূলক কাজ আমি গ্রামে গঞ্জে সবসময় আমি করে থাকি। বাহ, খুবই ভালো কাজ, এবং আশা করি সবাই শুনে যেমন দুঃখী বাচ্চারা জি মাদ্রাসায়, স্কুলে, সবাইকে আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য শক্তিতে আমি সহযোগিতা করি। বাহ, অনেক। যার পোশাক দিতে পারে না, মানে তাকে সাহায্য করি। যেমন বই পুস্তক কিনতে পারে না, তাকেও আমি সাহায্য করি। এবার তো এতক্ষণ আপনার কথা বললেন, এবার বলেন আমাদের দেশের মানুষের জন্য আমাদের মানুষদের কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রত্যেকটা মানুষেরই এরকম থাকা উচিত, এই সচেতনতা থাকা উচিত, হ্যাঁ। দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকা উচিত। অনেক ধন্যবাদ ভাইয়া। এটা আপনার 3 নম্বর প্রশ্নের জন্য। থ্যাংক ইউ। লেখাটা নিশ্চয়ই আগেও পড়েছেন। হ্যাঁ, দেশ আমার, দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ। এবং আমি যদি শেষ প্রশ্ন করি, বা শেষ প্রশ্ন না এটা, আপনি আমাদের দেশের মানুষের জন্য যে কথাটা বলেছেন যে সবাই আমাদের সচেতন থাকা উচিত, এইটাকে আর কিভাবে জোরালোভাবে বলা যায়? এটি সবসময় জোরালোভাবে বলা যায় যে প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা উচিত। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভবিষ্যৎ দেশ আমার, দায়িত্ব আমার।